আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আন্তর্জাতিক সংবাদে প্রথমেই জানাচ্ছি সংবাদ শিরোনাম। নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চাইল তুরস্ক। ট্রাম্পের ইকোনমিক ডিডের প্রথম ধাক্কা লাগল যুক্তরাষ্ট্রেই। দোদুল্যমান যুদ্ধ শেষ করার পথে হাঁটছে ইরান। ইরান সীমান্তে সশস্ত্র অনুপ্রবেশের চেষ্টা, সংঘর্ষে নিহত এক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে আপনারা যদি ফিলিস্তিন ও মুসলিমদের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানান আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চাইল তুরস্ক। গাজামুখী ত্রাণবাহী জাহাজ গ্লোবাল ফ্রিডম ফ্লোলিটায় সশস্ত্র হামলার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন জানিয়েছে তুরস্ক। তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরুলেক জানিয়েছেন, নেতানিয়াহুর পাশাপাশি আফেক মচকোভিচ নামের আরেক ইসরায়েলি নাগরিকের বিরুদ্ধেও একই আবেদন করা হয়েছে। গত 14 জুলাই তুরস্কের একটি আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। সেই রায়ের ভিত্তিতেই আন্তর্জাতিক পর্যায়ে অনুসন্ধান ও গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। আন্তর্জাতিক জলসীমায় গাজাগামী বেসামরিক ত্রাণকর্মীদের ওপর হামলার অভিযোগে ইস্তাম্বুলের একটি আদালতে মামলাটি চলছে। নেতানিয়াহু সহ মোট 35 জনকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে। ট্রাম্পের ইকোনমিক ডিডের প্রথম ধাক্কা লাগল যুক্তরাষ্ট্রেই। ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক চাপ তৈরির হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তার ঘোষিত ইকোনমিক ডিডের পর প্রথম বড় ধাক্কাটি লেগেছে খোদ যুক্তরাষ্ট্রের শেয়ার ও বন্ড বাজারে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরানের সঙ্গে বাণিজ্য কিংবা তেহরানকে অর্থনৈতিক সহায়তা দেওয়া দেশ ও প্রতিষ্ঠানগুলোকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। এই ঘোষণার পর ওয়াল স্ট্রিটে গত 3 সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় পতন দেখা যায়। ডাও জোন্স সূচক 700 পয়েন্টের বেশি বা 1.32% হারিয়েছে। S&P 500 সূচকেও উল্লেখযোগ্য পতন হয়েছে। একই সময়ে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $93 ছাড়িয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির আশঙ্কাও বাড়ছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ প্রথমবারের মতো $40 ট্রিলিয়ন পৌঁছেছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের নতুন হুমকি মার্কিন অর্থনীতির বিদ্যমান চাপ আরও বাড়িয়ে দিতে পারে। দোদুল্যমান যুদ্ধ শেষ করার পথে হাঁটছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাস ধরে চলা যুদ্ধ এখন শেষ করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার দাবি, শক্তিশালী ও মর্যাদাপূর্ণ অবস্থানে থাকতেই তেহরানের সংঘাতের অবসান ঘটানো উচিত। চিকিৎসকদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, পুরো বিশ্ব এখন ইরানের বিজয় স্বীকার করছে, ফলে বর্তমান অবস্থান থেকে যুদ্ধ শেষ করার উদ্যোগ নেওয়া তেহরানের জন্য ভালো হবে। তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগও তুলেছেন তিনি। পেজেশকিয়ানের দাবি, মার্কিন বাহিনী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের স্কুল, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা চালিয়েছে। এতে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এর প্রতিক্রিয়ায় তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলেছে। ফলে যুদ্ধ বন্ধের বার্তা এলে দুই দেশের উত্তেজনা এখনও কাটেনি। ইরান সীমান্তে সশস্ত্র অনুপ্রবেশের চেষ্টা, সংঘর্ষে নিহত এক। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান বালুচেস্তান প্রদেশে একটি সশস্ত্র গোষ্ঠীর অনুপ্রবেশের চেষ্টা করে ব্যর্থ দিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। দুই পক্ষের গোলাগুলিতে অন্তত একজন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। ইরানের পুলিশ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সাইদ মোন্তাজেরি আল মেহদি জানিয়েছেন, দলটি নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিল। অনুপ্রবেশের বিষয়টি শনাক্ত করার পর সীমান্তরক্ষীরা প্রবেশ পথ বন্ধ করে দেয়। এরপর দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। অভিযান শেষে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্য সদস্যরা সীমান্ত পেরিয়ে পালিয়ে গেছে। ইরানি কর্তৃপক্ষ গোষ্ঠীটির পরিচয় প্রকাশ করেনি। তবে ইরান ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় স্বাধীন বালুচ রাষ্ট্রের দাবিতে একাধিক বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে।